অলরাইট, এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। এবং আজকে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ শেষ হয়ে গেল। ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন প্রেজেন্টস সিসিএল ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লিগ সিজন 4 এর এই মুহূর্তে আছি দ্বিতীয় ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন। এবং অতিথি হিসেবে ডেকে নিতে চাই আলী হোসেন সোহেগ, টুর্নামেন্ট অর্গানাইজার, শুরু থেকেই ছিলেন আজকে। এবং এরপরে আমরা ডেকেছি লুজিং টিমের ক্যাপ্টেনকে একটু কথা বলতে চাই, যদিও হারের ব্যাখ্যা দেওয়া কঠিন, 5 উইকেটের হার। সো কোন জায়গায় মনে হচ্ছিল? এবং আমরা দেখেছি অনেকগুলো ক্যাচ মিস হয়েছে। সো এবং আপনাদের কোনো প্লেয়ার একটা ক্যাচ ধরতে পারেনি, যেগুলো হয়েছে এলবিডব্লিউ এবং বোল্ড। হ্যাঁ, না, অনেকগুলো ক্যাচ মিস হয়ে গেছে আমাদের। আর রান 30 আরও অ্যাড করা উচিত ছিল। এবং ব্যাটিংটা যেভাবে, বাট বোলিংয়ে কিন্তু আপনার পোটেনশিয়াল ছিল প্লেয়ারদের কাছে, তারা চান্স ক্রিয়েট করেছে, বাট ফিল্ডারদের ব্যর্থতা হয়নি। সো ওই ব্যাপারগুলো আসলে কি পরবর্তী ম্যাচে কিভাবে দেখছেন? ইনশাল্লাহ নেক্সট ম্যাচে মানে এইগুলো আমরা কারেকশন করব। এবং আজকে ম্যাচটা খেলে কেমন লাগলো? কোন জায়গায় মনে হচ্ছিল যে আর একটু ইমপ্রুভ করতে পারলে হয়তো ভালো? ব্যাটিংটা নিয়ে কি একটু কনসার্ন আছে কিনা? হ্যাঁ, রাজীব ভাই অনেক ভালো বল করছে। আর ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমাদের ব্যাটিং ফিল্ডিংয়ের জায়গাগুলো একটু ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। ওকে, অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। অলরাইট, এই মুহূর্তে আমরা ডেকে নিতে চাই আজকের ম্যান অফ দ্য ম্যাচ, একই সাথে ক্যাপ্টেন স্ট্রাইকার্সের মাহবুবুল আলম রাজীব। 4 ওভার 15 রান, 2 উইকেট, একদমই কিপটে বোলিং এবং এই ধরনের পিচে একটা ট্রু সারফেস, সেখানে ম্যান অফ দ্য ম্যাচ। এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করবেন অপোজিশন টিমের ক্যাপ্টেন শাহেদ এবং আলী হোসেন সোহাগ একসাথে প্রদান করেছেন ম্যান অফ দ্য ম্যাচ। 4 ওভার 15 রান, 2 উইকেট, দারুণ বোলিং ফিগার। এবং আজকে একটু কথা বলতে চাই ক্যাপ্টেনের সাথে, একই সাথে ম্যান অফ দ্য ম্যাচের সাথে, যে কি ব্যাপার ঘটেছিল। যেভাবে শুরু থেকে বল করছিলেন একদমই গতি কমিয়ে, একে তো রান আপটা স্লো, এরপরে আরও স্লো। এবং এই ব্যাটারদেরকে যে আপনি পরীক্ষায় ফেলেন, আসলে এই স্লো ব্যাটিং, স্লো অ্যাকশনটা কি একদম শুরু থেকে, ক্যারিয়ার শুরু থেকে এভাবেই আপনি বল করতেন যখন এজ লেভেলে বাইরে পরে যখন খেলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন আমি একজন পিওর ব্যাটসম্যান ছিলাম। 3 থেকে 4 নম্বরে ব্যাটিং করতাম, তখন ছিলাম ব্যাটিং অলরাউন্ডার। কলাবাগানের হয়ে লাস্ট প্রিমিয়ার খেলেছি 2005-এ। তারপরে তো দীর্ঘদিনের একটা গ্যাপ। আসলে এরপরে ব্যাটিংটা আসলে ওইভাবে প্র্যাকটিস করার সুযোগ হয় না, এই কারণেই আসলে ব্যাটিংটা ওইভাবে করা হয় না। আর বলিংটা অকেশনালি করতাম। এখন আসলে বয়সটাও হয়ে গেছে, অত বেশি শরীরে এনার্জিও নেই, যে কারণে আসলে ওইরকম পেস বা ওই রকম ইয়েতে বল করতে পারি না। তো যতটুকু লাইন লেন্থ মেনটেন করে করা যায় সেটাই বেসিকটা মেনটেন করার চেষ্টা করি। এবং অত স্লো রান আপে গিয়ে একদম স্লো বলগুলোকে জায়গা মতো স্পট বোলিংটা আসলে কিভাবে করেন? এবং 2 উইকেট 15 রান দিয়েছেন। নিজের বোলিং বিশ্লেষণটা যদি একটু দেখেন, কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আজকে আমি শুরুতেই বলেছিলাম যে আমরা একটু অগোছালোভাবে এসেছি, আমাদের আসলে খেলার প্ল্যানিংটা ছিল না। আর আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমার ওয়াইফ আইসিইউতে আছে লাস্ট 21 দিন ধরে, এবং গত 7 দিন ধরে সে লাইফ সাপোর্টে আছে। গতকালকে যখন ওর সাথে লাস্ট দেখা হয়, আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকে এরকম একটা ম্যাচ আছে, আমাদের প্লেয়াররা তো এরকম অর্গানাইজড না, আমি কি যাব কি না। ও আমাকে জাস্ট হাতের ইশারায়, মুখে কথা বলতে পারছিল না, হাতের ইশারায় বলল যে তুমি যাও, তোমারও দরকার আছে। এই ধরনের সাপোর্ট যখন কোনো সহধর্মিণী কাউকে দেয়, সেক্ষেত্রে তার বিষয়টা আসলে যতটুকুই শারীরিক সক্ষমতা থাকুক বা না থাকুক, তার ভেতর থেকে হয়তো একটা ভালো কিছু হয়ে যায়। এটাই হয়তো আজকের ইয়ে। এবং আরও একটু বলতে চাই, আপনাদের দল থেকে অনেক প্লেয়াররা অনেক বড় বড় দলে চলে গিয়েছে। সো ওই জায়গায় কি আসলে প্লেয়ারের প্রপার মেকিংটা ছিল কিনা আজকে? অ্যাকচুয়ালি এটা ছোট ছোট দলগুলোর বোধহয় একটা বড় ধরনের সমস্যা, কারণ আমরা অ্যাকচুয়ালি ক্রিকেটটাকে ভালোবেসে খেলি, এবং আমাদের মতো অর্গানাইজার যারা আছে তারা খুব কষ্ট করে একটা দল গোছায় এবং দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো যখন একটা প্লেয়ারকে পেছনে কিন্তু নার্সিং করতে হয়, আপনারা জানেন একটা প্লেয়ার কিন্তু শুরুতে এসেই ভালো করতে পারে না, তাকে একটা সিজন ধরে বা 2টা সিজন ধরে যখন আপনি নার্সিং করবেন, প্লেয়ারটা যখন একটু ভালো পর্যায়ে যায়, তখন দেখা যায় যে বড় বড় কিছু টিম আছে, তারা হয়তো কিছু প্রলোভন, বলবো টাকার প্রলোভন বলেন বা অন্যান্য প্রলোভন বলেন, হয়তো এটা চাকরি হতে পারে, তাদেরও প্রয়োজন, তারাও ওটাকে ওইভাবে গ্রহণ করে, আলটিমেটলি দিন শেষে আমরা ক্ষতিগ্রস্ত হই। এবং একটু প্রাউড ফিল করেন কিনা যদি মনে করেন যে আপনাদের দল থেকে গিয়ে একটা ভালো পর্যায়ে খেলে তার যদি ক্যারিয়ারটা অনেকটা সেটেল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাজ এ টিম ওনার যেভাবে টিমটাকে গুছিয়েছেন, একটু প্রাউড ফিল করেন কিনা? এটা অবশ্যই, কারণ এখানে যারাই খেলেছে তারা যখনই কোনো ভালো অফার পায়, আমি সবাইকেই একটা কথা বলি যে বাবা, তুমি যদি ভালো কোথাও সুযোগ পাও, অবশ্যই তোমার জন্য সেটা সাফল্যের, এবং সাথে সাথে আমাদেরও। কারণ আমাদের এখান থেকে গিয়ে কেউ যখন ভালো কোনো জায়গায় খেলে বা ভালো কোনো জায়গায় তাকে রাখা হয়, সেটা অবশ্যই প্রাউড করার মতো। বাট
প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের টিমে যে ধরনের লিবারেশন থাকে বা যে ধরনের বন্ডিং থাকে, যখন একটা বড় দলে যায় তখন হয়তো টিম বন্ডিংটা বলেন অথবা আদার্স যে বিষয়গুলো থাকে টিমে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়গুলো থাকে, সেটা তারা যখন কোপ আপ করতে পারে না তখন দেখা যায় যে কয়েকটা ম্যাচ পরে ড্রপ আউট হচ্ছে। তাদের জন্য বেসিক্যালি বেশি খারাপ লাগে। যেমন আপনারা হয়তো জানবেন যে আমাদের টিম থেকে বেরিয়ে গিয়েছিল মঈন নামে একটা ছেলে, আপনি পার্সোনালি হয়তো তাকে চেনেন। এখন দেখেন মঈন কিন্তু কোনো সিনে নাই, মানে অলরেডি সে বরিশালে ব্যাক করেছে। আমরা এরকম বেশ কিছু প্লেয়ারকে হারিয়েছি যারা হয়তো আমাদের টিমে থাকলে অবশ্যই অনেক দিন ধরে সার্ভিস দিতে পারতো বা খেলতো, কিছু প্রলোভনে পড়ে বা কিছু আদার্স কিছু কারণে হয়তো অন্য টিমে যাচ্ছে, যাকে হয়তো ফিল্ডিং করাচ্ছে শুধুমাত্র, ব্যাটিং অর্ডার ঠিক মতো দিচ্ছে না, সে যদি প্রপার বলার হয় প্রপার বোলিং দিচ্ছে না। বা একজন কিপারের কথা বলতে পারি, সে কিপার যখন অন্য টিমে যাচ্ছে তাকে যদি রেগুলার কিপিং না করিয়ে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হয়, একটা প্লেয়ার যখন পুরো সিজনে 30টা ম্যাচ খেলার জায়গায় যখন সে 5টা ম্যাচ খেলে, স্বাভাবিকভাবেই তার পারফরমেন্স ঠিক রাখার কথা না, এবং পরবর্তীতে সেও হারিয়ে যায়, আমাদের অ্যাসেটটা কমে গেল, আমরা আসলে দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলাম। একটা প্লেয়ার হারালাম, দিন শেষে আমাদের টিমটাও ক্ষতিগ্রস্ত হলো। এবং অনেকদিন পর ম্যান অফ দ্য ম্যাচ ভালো পারফরমেন্স, কাউকে উৎসর্গ করতে চান কিনা এই পারফরমেন্সটা? পুরোপুরি আমার ওয়াইফের জন্য। আমি সেটাই বললাম যে গতকালকে রাত্রেবেলা যখন দেখা করে আসি, ও আমাকে সাহসটা জুগিয়েছে যে হ্যাঁ, সে আইসিইউতে লাইফ সাপোর্টে কথা বলতে পারছে না, তারপরেও যখন আমাকে বলেছে যে তুমি যাও, এটাই ওই আসল কৃতিত্ব পায়। ওকে, আমরা আশা করবো আপনার ওয়াইফ আরো দ্রুত সুস্থ হয়ে যাক। একই সাথে পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইল রাজীব। আপনাকে এবং আয়োজককে ধন্যবাদ। ওকে, আমাদের সাথে কথা বলছিলেন ম্যান অফ দ্য ম্যাচ, এবং এর সাথে শেষ হয়ে গেল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন।